আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, এই ইসলামের সবচেয়ে যারা ইসলামের পতাকা ধারণ করেছিল, বহন করেছিল, এরা হলো তরুণেরা, এরা হলো যুবকেরা। ইসলামের পতাকা ধারণ করেছিল, ইসলামের পতাকা উত্তোলন করেছিল এই যুবকদের হাত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকরা আজকে ইসলাম থেকে দূরে চলে গিয়েছে, যুবকরা নর্তিকের মধ্যে ঢুকে গিয়েছে, এই যুবকরা নানা রকম অপকর্ম কাজের মধ্যে ডুবে গিয়েছে। এই যুবকদেরকে ইসলামের পথে ফিরে আসা অত্যন্ত খুব গুরুত্ব। এই যুবকরা যদি একটা কোনো মসজিদের মধ্যে ঢুকে যায়, মসজিদ কমিটির মধ্যে ঢুকে যায়, দেখবেন যে মসজিদ একতলা আছে সে মসজিদ দুতলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো যে কথা আমরা শোনাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম হলো দাড়ি রাখা না না রাখা। আচ্ছা, আমি কাউকে অপমান করার জন্য হাত তোলার কথা আমি বলছি না, আপনার কেউ অপমান বোধ হবেন না, আমি ভালোবেসেই বলছি। কার কার দাড়ি আছে সবাই একবার হাত তুলে আমরা দেখাই তো। কেউ যাদের দাড়ি নেই হাত তুলবে না এর ভিতরে। মাশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে যে দুইজন পাপীর বিরুদ্ধে আল্লাহ তাআলা এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। এক পাপিষ্টকে যে সুদ খায়, একটার তো বর্ণনা কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর একটি তো হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, বুখারীর মধ্যে বর্ণনা এসেছে যে যারা সুদ খায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের যে গুনাহ, যে পরিমাণে পাপ, এই পাপ তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুদের বায়ান করার মতন আর সময় নাই, একটু টাচ দিয়ে গেলাম। আর যারা এইদিকে লটারি কাটে নাকি, লটারি আছে, এইদিকে মনে হয় লটারি নাই নাকি, এইদিকে লটারি নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। প্রত্যেকেই দেখবেন কি গরিব লোক কি বড় লোক, প্রত্যেকেই লোনের সঙ্গে যুক্ত, কিস্তির সঙ্গে যুক্ত। এটা কি সুদ নয়? করে দেখি। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং কাল কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাসর নাসর করার ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। হাত নামান। কার মুখে দাড়ি নাই? দাড়ি কার মুখে নাই? অনেকের মুখে দাড়ি নাই। তো রসুলকে কিভাবে ভালোবাসা হলো? রসুলকে কিভাবে ভালোবাসা হলো? রসুল বলেছে তোমরা গবকে ছোট করে দাও, দাড়িকে লম্বা করে দাও। আর এদিকে বলছি আমরা রসুলকে ভালোবাসি। মুনাফিকরা যেমন আল্লাহ রসুলকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, এইদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা গিয়ে আবু জাহেল, উতবা, সাইবাকে লাগাতো, আর আবু জাহেলের কথাবার্তা নিয়ে এসে আল্লাহর নবীকে লাগাতো, যে ওরা এই চক্রান্ত করছে। আর আল্লাহর নবীর কোনো প্ল্যান হলে, কোনো প্ল্যানিং করলে এই প্ল্যানের কথা, এই কথাগুলো আবার তাদের কাছে গিয়ে বলতো, আবার দুই পক্ষকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি। আবার আবু জাহেলকে বলতো, আপনাকে আমরা ভালোবাসি। এরা দেখবেন দুই কুলে সিন্নি খায়, মন্দিরেও যায়, মসজিদেও যাবে, বলে আমাদের কাছে সব ভালো। এই কথা কয় না? আর একটু কথা হন, বলে আমাদের কাছে সব ভালো, বলে আমরা মন্দিরেও যাব, মসজিদেও যাব, বলে আমরা আল্লাহকেও ডাকবো, ভগবানকেও ডাকবো। এইসব মার্কা মারা মুসলমান বাংলাদেশে আছেনি? আছে। বাংলাদেশের মানুষ খুব ভালো রে ভাই, আমি জানি তো বাংলাদেশের মানুষ খুব ভালো। আমাকে যা আপ্যায়ন করেছে আমার বন্ধু মুফতি তাজুল ইসলাম সিদ্দিকী সাহেব আছেন, আরও আলামিন সাহেব, মুফতি আলামিন সাহেব রয়েছেন, আমার অত্যন্ত খুব কাছের। তো আপনারা যেভাবে আমাকে সম্মান দিয়েছেন বা সম্মান দিলেন, আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং ভারতে, আমার ইন্ডিয়াতে আপনাদের বাংলাদেশিরা অনেকেই যান, আমাদের ভারতের মুসলমানরাও, ভারতের মানুষরাও এতটা খারাপ নয় যতটা আপনারা খারাপ ভাবেন। একবার গিয়ে দেখবেন একবার, আমার কন্ট্যাক্ট নাম্বার রাখবেন। অতটাও খারাপ নয় যতটা আপনারা খারাপ ভাবছেন বা ভাবেন। ভারতের মুসলমানরাও অনেক ভালো, বাংলাদেশিদেরকে অনেক ভালোবাসে। আসলেই আমরা দিনের খাতিরে, আল্লাহ এবং আল্লাহর রসুলের খাতিরে আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমাদের এই ভালোবাসা কি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য, নাকি আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করার জন্য?
পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, এক মুসলিম আর অপর মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? আমরা কলমার ভাই, দিনের ক্ষেত্রে আমরা ভাই। যদি আমাদের ইসলামের উপরে কেউ আঘাত আনে, কোনো কুফফার, কোনো মুশরিক, কোনো নাস্তিক যদি আমাদের ইসলামের উপরে, আমাদের কলমার উপরে, আমাদের বিশ্বনবীর আখলাকের উপরে যদি কথা বলে, আমরা প্রত্যেকটা মুসলমান, সে ভারতের মুসলমান হোক, বাংলাদেশের মুসলমান হোক, পাকিস্তানের মুসলমান হোক, বিশ্বের যে যে জায়গার মুসলমান হোক না কেন, প্রত্যেকটা মুসলমানের একটাই আওয়াজ হবে যে নাস্তিত্ববাদ নিপাত যাক, কুফফার নিপাত যাক। বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মুমিনের অন্তরে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে ছিল, আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। নবী আমাদের সম্মান, ঠিক কিনা বলেন? নবী আমাদের সম্মান, নবী আমাদের আত্মসম্মান, নবী আমাদের ঈমান। এই নবীর উপরে যদি কেউ, নবীকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, নবীর উপরে যদি কেউ, নবীর আত্মসম্মানে যদি কেউ আঘাত আনে, আমরা যাররা পরিমাণ ইমানদার মুসলমান হলেও আমরা এ কাজ কখনোই কুফফারদের দেওয়া কষ্ট, নবীর উপরে এবং তার আত্মসম্মানে আঘাত দেওয়া, আমরা কখনোই আমাদের যাররা পরিমাণ ইমান থাকতে আমরা কেউ বরদাস্ত করে নিতে পারবো না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা বিশ্বনবীকে ভালোবেসে এসেছি, ভালোবাসি, আগামীতেও যতদিন বাঁচবো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলমান থাকবে সবাই বিশ্বনবীকে ভালোবেসে যাবে, ঠিক কিনা বলেন? কাফেররা, মুশরিকরা যতই বলো যে নবীজির চরিত্র খারাপ, তোমার বলাতে কোনো যায় আসে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তোমার মতন পেটে নাপাক ধারণকারী লোক আমার নবীকে বললেই কি যায় আসে, হয় না? আপনাদের বাংলাদেশে দেখবেন অনেক মানুষ, এরা হচ্ছে নাস্তিক, এরা আসলেই কিন্তু ইহুদিদের দালাল। এরা আসলে মুসলমান নয়, নামটা শুধু দেওয়া হয়েছে মুসলমান, কিন্তু এদের কর্মকাণ্ডগুলো আবু জেহেলের থেকে মারাত্মক, ফিরআউনের থেকেও মারাত্মক। ভাইরা আমার, খবর তো দেখি বাংলাদেশে প্রায় দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, উমুকে আমার নবীকে নিয়ে কটূক্ত করেছে। একটি ইতিহাস আপনাদেরকে শোনাবো। ইতিহাসটা হলো 1923 সাল। কাঠমিস্ত্রি ইলমুদ্দিন বলে একজন আশিকে রসুল ছিল, নবী প্রেমিক ছিল। এই নবী প্রেমিক, এই আশিকে রসুল 1923 সালে একটি বই বের হয়। এই বইয়ের যে প্রকাশক, এই বইটি বের করেছিল রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রর ব্যাপারে এই বইটা বের করা হয়েছিল। সেই সময় ইংরেজদের শাসন ছিল। 1923 সাল মানে কি, তখনও আপনাদের মনে হয় দেশ ভাগ হয় না, একসাথে ছিল জি, 1823 সাল, আচ্ছা হ্যাঁ 1823 সাল, তখনও দেশ ভাগ হয় নাই। তো এই 1823 সালে ইলমুদ্দিন কাঠমিস্ত্রি নবীর এত ইশক, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সম্মান তার অন্তরের মধ্যে ছিল। যখন এই বইটা যখন বের করা হয়, ইংরেজদের শাসন ছিল, ব্রিটিশ শাসন ছিল, তখন ওই বইয়ের যে প্রকাশক ছিল তাকে সবার সামনে হত্যা করেছিল। হত্যা করার পরে, হত্যা করে তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এইবার ব্রিটিশ শাসনের কারাবন্দী হয়ে গেল। যখন শেষ ফায়সালা হবে, বিভিন্ন রকম এর পক্ষে যারা অ্যাডভোকেট, উকিল, সবাই একে বলতে লাগলো যে আপনি একটা কাজ করবেন, আপনাকে যখন জজ সাহেব জিজ্ঞাসা করবে যে কেন আপনি হত্যা করেছেন, আপনি বলবেন আপনি সেন্সলেস ছিলেন, আপনার ব্রেন তখন কাজ করে নাই। আপনি কথাটা বলবেন, কিছুটা হলেও ফাঁসির সাজা থেকে মওকুফ হলেও আপনি জীবনে বেঁচে যাবেন। অ্যাডভোকেট এবং উকিলেরা তার পক্ষে যারা ছিল তাকে বুঝিয়ে দিল। জজ সাহেবের সামনে হাজির। জজ সাহেব জিজ্ঞাসা করছে কেন তুমি হত্যা করেছ? ইলমুদ্দিন সাহেব বললেন যে আমি যাকে হত্যা করেছি, আমি যাকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই দুনিয়ার মুসলমানেরা শুনো, আশিকে রসুল কাদেরকে বলে, সাচ্চা প্রেমিক নবীর কাকে বলে শুনে রাখো।
আমি যাকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি সে আমার নবীর চরিত্র ব্যাপার নিয়ে কথা বলেছে, আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে। আমি ইলমুদ্দিন আমার শরীরের মধ্যে আমার যতটুকু ঈমান রয়েছে, আমার দেহের মধ্যে, আমার কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকতে আমার নবীর অপমান আমি সহ্য করতে পারবো না, পারি নাই, সেই জন্য ওকে হত্যা করে আমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। তখন জজ সাহেব বলছে যে এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? বলে খুব জোর বড় হলে আমার ফাঁসি হবে, আমিও মারা যাব। বলে হ্যাঁ, তোমার জন্য তাই নির্ধারণ করা হলো, তোমার জন্য তাই অবধারিত করা হলো, ওই ব্যক্তিকে হত্যা করার অপরাধে তোমাকেও ফাঁসির সাজা আমি শুনিয়ে দিলাম। ফাঁসির সাজা শুনিয়ে দেওয়ার পরে ইলমুদ্দিনকে যখন নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করলো তার অ্যাডভোকেট উকিলরা, তোমাকে এত করে শিখিয়ে দিলাম, তোমাকে এত করে বলে দিলাম যে তুমি যখন হত্যা করো তোমার তখন সেন্সলেস ছিল, তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি অজ্ঞানে হত্যা করেছো, তুমি এই কথাটা তুমি প্রকাশ করবে জজ সাহেবের সামনে, তাহলে তুমি কেন প্রকাশ করলে না? ইলমুদ্দিন সাহেব বললেন, অ্যাডভোকেট উকিল সাহেব, আমি কেমন করে বলবো? আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছে, ইলমুদ্দিন তুমি তাড়াতাড়ি আসো, আমি বিশ্বনবী তোমার জন্য কবরে অপেক্ষায় হতো। আমি কেমন করে বলতে পারি? আমি তো এই কথা যদি বলে দেয় তাহলে আমার মৃত্যু হবে না, আর বিশ্বনবীর এই সাক্ষাৎ আমি পাবো না। এই হলো আশিকে রসুল। তো নবীকে যারা কটূক্তি করবে, এই নাস্তিকেরা, এই কাদিয়ানীরা, এই কাফেরেরা, মুশরিকেরা, বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেবে, ঠিক কিনা বলেন? আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবীর অবমাননাকারীদেরকে আমরা ক্ষমা করব না। দরকার পড়লে আমরা সমস্ত রকম সব কিছু দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করে এদের এক একজনকে আমরা হত্যা করে জাহান্নামের মধ্যে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। নবী আমাদের ঈমান, নবীকে যদি আমরা ভালো না বাসি, নবীকে যদি আমরা শ্রদ্ধা সম্মান না করি, তাহলে নবীর সঙ্গে আমার হাসন নাসর হবে না, এ কথা খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, তো যে কথা আমরা শোনাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম হলো দাড়ি রাখা না না রাখা। আচ্ছা, আমি কাউকে অপমান করার জন্য হাত তোলার কথা আমি বলছি না, আপনার কেউ অপমান বোধ হবেন না, আমি ভালোবেসেই বলছি। কার কার দাড়ি আছে সবাই একবার হাত তুলে আমরা দেখাই তো। কেউ যাদের দাড়ি নেই হাত তুলবে না এর ভিতরে। মাশাআল্লাহ, সবাই তো দাড়িওয়ালা, আর দু একজনের দাড়ি নাই। কিন্তু যাদের দাড়ি নাই, আমি সকলকে অনুরোধ করব, রসুলকে যদি আপনি সত্যিকারেই ভালোবাসেন, আপনি তাহলে দাড়ি রাখবেন। আজ থেকে ওয়াদা করেন, আজ থেকে নিয়ত করেন যে দাড়িতে আর একটাও বিলেট লাগাতে দেব না ইনশাআল্লাহ। আমরা যখন মারা যাব আমাদের দেহের সব পোশাক খুলে নেবে, ঠিক কিনা বলেন? টুপি থাকলে টুপি খুলে নেবে, জামা থাকলে জামা খুলে নেবে। এই যে আমি কোট পরে আছি, ব্লেজার পরে আছি, হাতে আংটি পরে আছি, ঘড়ি পরে আছি, রুমাল পরে আছি, জুব্বা পরে আছি, সব কিন্তু খুলে নেবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি এমন একটি জলজান্ত প্রমাণ সুন্নতের, যে এটা একটা চুলও পর্যন্ত কেউ খুলতে পারবে না, একটা চুলও পর্যন্ত কেউ কাটতে পারবে না। আরে দুনিয়াতে নাইবা আমরা নামাজ পড়েছি, নাইবা ঠিকঠাকভাবে চলেছি, অন্তত আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, রসুলকে বলতে পারবো, ইয়া রসুল আল্লাহ, এ আল্লাহ তাআলা, আপনার হাবিবকে ভালোবেসে এই একটি সুন্নত নিয়ে এসেছি, তার এই বাস্তব প্রমাণ দেখেন। আর দাড়ি না থাকলে কি দেখাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু সুদ ঘুষ থেকে আমরা মুক্ত নয়, দুর্নীতি থেকে আমরা মুক্ত নয়। মুসলমানের প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকে গেছে। আপনাদের এইদিকে লোন চলে, লোন চলে, ওরে আল্লাহ, পুরো দুনিয়া খায়া ফেলছে। তো লোন কি হালাল না হারাম? আর যারা উত্তর দিলেন না তাদের জন্য মুবাহ নাকি? যারা উত্তর দিলেন না, প্রত্যেকেই দেখবেন, কি গরিব লোক কি বড় লোক, প্রত্যেকেই লোনের সঙ্গে যুক্ত, কিস্তির সঙ্গে যুক্ত। এটা কি সুদ নয়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে যে দুইজন পাপীর বিরুদ্ধে আল্লাহ তাআলা এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন।
এক পাপিষ্টকে যে সুদ খায়, একটার তো বর্ণনা কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর একটি তো হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, বুখারীর মধ্যে বর্ণনা এসেছে যে যারা সুদ খায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের যে গুনাহ, যে পরিমাণে পাপ, এই পাপ তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুদের বায়ান করার মতন আর সময় নাই, একটু টাচ দিয়ে গেলাম। আর যারা এইদিকে লটারি কাটে নাকি, লটারি আছে, এইদিকে মনে হয় লটারি নাই নাকি, এইদিকে লটারি নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, এই ইসলামের সবচেয়ে যারা ইসলামের পতাকা ধারণ করেছিল, বহন করেছিল, এরা হলো তরুণেরা, এরা হলো যুবকেরা। ইসলামের পতাকা ধারণ করেছিল, ইসলামের পতাকা উত্তোলন করেছিল এই যুবকদের হাত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকরা আজকে ইসলাম থেকে দূরে চলে গিয়েছে, যুবকরা নর্তিকের মধ্যে ঢুকে গিয়েছে, এই যুবকরা নানা রকম অপকর্ম কাজের মধ্যে ডুবে গিয়েছে। এই যুবকদেরকে ইসলামের পথে ফিরে আসা অত্যন্ত খুব গুরুত্ব। এই যুবকরা যদি একটা কোনো মসজিদের মধ্যে ঢুকে যায়, মসজিদ কমিটির মধ্যে ঢুকে যায়, দেখবেন যে মসজিদ একতলা আছে সে মসজিদ দুতলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এদের জজবাত অনেক, এদের জোশ অনেক। যুদ্ধের মধ্যে দেখবেন সব বুড়ো লোকরা নয়, সব যুবকরাই গিয়েছিল, ঠিক কিনা বলেন? তবেই যুদ্ধ কায়েম হয়েছিল এবং জয়ী হয়েছিল। আর বুড়োরা তো বেচারা, এরা কি করবে, আর এদের হাড়মুড় সব কমজোর হয়ে গিয়েছে। তো এরা আমাদেরকে পরামর্শ দিবে। দেখবেন মাদ্রাসার মধ্যে যে যুবকরা কমিটি নাই, মাদ্রাসার মধ্যে যদি যুবকরা কমিটি হয়ে যায়, মাদ্রাসার উন্নতি আল্লাহ তাবারক তাআলা অটোমেটিক যুবকের হাত ধরে করিয়ে দেবেন। এই যুবকদের মধ্যে ইসলামের মধ্যে ঢোকা খুবই অত্যন্ত গুরুত্ব। এই যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সম্মান দিতে দেখেন। যখন মজলিসের মধ্যে যুবকরা আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক তাদের জন্য বিছিয়ে দিতেন, যাতে করে যুবকরা বসে। এ সম্মান যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য রাস্তা তৈরি করে দিতেন, মজলিসে বসার জায়গা করে দিতেন যুবকদের জন্য। আর এই যুবকরা ইসলাম থেকে দূরে, নবীর তরিকা থেকে দূরে, দিন থেকে দূরে। এই যুবকরা যদি ইসলামের মধ্যে ঢুকে যায়, তাহলে দেখবেন সুদ থেকে মানুষকে বাঁচাতে পারবে, ঘুষ থেকে মানুষকে বাঁচাতে পারবে এবং দুর্নীতি থেকে মানুষকে বাঁচাতে পারবে। তার কেমন আজকে একটি আপনাদেরকে পরামর্শ দিয়ে যায়, এই পরামর্শগুলো আপনারা শুনবেন। পরামর্শ হলো, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় আমি মনে করি এই যুবকদের একটা সংগঠন থাকা উচিত। এই যুবকরা যদি সংগঠনমূলক কোনো কাজ করে, ধরুন 100টা যুবক আছে, এই 100টা যুবক যদি মাসিক চাঁদা, মাসিক বেতন যদি নিজেদের গাঁট থেকে, পকেট থেকে যদি বের করে নেয় 100 টাকা করে, তাহলে কত হলো মাসে? 10,000 হলো। তাহলে বছরে কত টাকা হচ্ছে? 1,20,000 যে হলো, তাহলে বছরে 1,20,000 টাকা। ধরুন আপনার পাড়ার মধ্যে অনেক গরিব অসহায় মানুষ রয়েছে, মেয়ে বিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের মুসলিম সমাজের মহিলারা আমাদের বাদে অন্য কারুর কাছে, গায়ের কমদের কাছে হাত পাতবে, এতে কি আমাদের জাতের, এতে কি আমাদের মুসলমানের সম্মান বৃদ্ধি পায়? দেখতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে না? তাহলে এই যুবক ছেলেদের কাজ কি, যে এরা একটা মাসিক হোক, বছরে হোক, একটা টাকা অ্যামাউন্ট জমা করে, ব্যালেন্স জমা করে, যে পাড়ার মধ্যে মহিলাদের বিয়ে হয় না, অর্থাৎ মেয়ের বিয়ে হয় না, গরিব অসহায়, তার পিতা বিয়ে দিতে পারে না, এই যুবকদের কাজ হলো এদের পিছনে টাকাগুলোকে ব্যয় করা, ঠিক কিনা বলেন? দ্বিতীয়তম কথা হচ্ছে, অনেক মানুষ দেখবেন বিপদে পড়েছে, টাকা ধার চায়, বড় লোক যারা, পয়সাওয়ালা যারা, এদেরকে টাকা ধার চায়, এরা কিন্তু টাকা ধার দিতে চায় না, বলে গরিব লোক টাকা তুমি নিয়ে দিবে কেমন, ঠিক কিনা বলেন? এরা না ধার দেওয়ার কারণে ওই গরিব লোক, ওই গরিব ব্যক্তি মজবুরান হয়ে অসুবিধার মধ্যে পড়ে গিয়ে ব্যাংকের মধ্যে সুদ আনতে যায়, বিকাশের মধ্যে সুদ আনতে যায়। এ কথা বলে ঠিক কিনা? যদি ওই ব্যক্তির কাছে যদি টাকা পেয়ে যেত,
ওই ব্যক্তি কিন্তু আর সুদ নিত না। তাহলে এই সংগঠনের কাজ হবে, এই যুব সমাজের কাজ হবে। ওই ব্যক্তি যে বিপদে পড়েছে, আপদে পড়েছে, তার বিপদ আপদে 10,000 20,000 যাই লাগুক, এরা এইটা ওকে দিয়ে সাপোর্টিং হয়ে দাঁড়াবে। তাহলে ওই ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? এই ধরুন আপনাদের মসজিদে একতলা হয়েছে, বাইরে বিভিন্ন জায়গায় কালেকশন করতে যান, নামটা শুনতে খারাপ লাগে না? বাইরের জায়গা থেকে কালেকশন করতে আসছে, অনেক খারাপ লাগে। যদিও জায়েজ, না জায়েজ বলছি না, যদিও জায়েজ, যাওয়া যাবে, কিন্তু শুনতে একটা খারাপ লাগে। তো এই যুব সমাজরা যদি দিনের পর দিন একটা সংগঠনমূলক একটা কাজ করে থাকে, অ্যামাউন্ট জমা করে রাখে, তাহলে এই যুবকরা একতলা মসজিদকে দুতলা করার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় এই যুব সমাজকে একটা সংগঠন করতে হবে। এই সংগঠনের দ্বারায় প্রত্যেকটা মানুষ উপকার পাবে, কি হিন্দু, কি মুসলমান, কি জৈন, কি খ্রিস্টান, কি ইহুদি, প্রত্যেকটা জাতি এই সংগঠনের দ্বারায় সুযোগ পাবে এবং তারা সাপোর্ট পাবে। ঠিক কিনা বলেন? তাহলে করা দরকার আছে, করা দরকার আছে না? না, তাই যুবকদেরকে আমি নসিহত করে গেলাম। প্রত্যেকটা যুবক দেখেন, যে যুবক নামাজ পড়ে না, তাকে যদি মসজিদের কমিটি আপনি বানিয়ে দেন, সেক্রেটারির পদ দিয়ে দেন অথবা কেশিয়ারের পদ দিয়ে দেন, ওর মনে মনে একটা লজ্জাবোধ হবে, হবে না? বলবে আমাকে মসজিদের কমিটি বানিয়েছে, আমাকে সেক্রেটারি বানিয়েছে, আমাকে কেশিয়ার বানিয়েছে, আমাকে মসজিদের মেম্বার বানিয়েছে, আমাকে নামাজ পড়া লাগবে। এটা হলো হিকমত। কিন্তু মুরব্বীরা অত সহজে জায়গা ছাড়ে না, বলে তুই এখন ছেলে মানুষ, তুই কি মসজিদের সেক্রেটারি হবে, তুই কি কেশিয়ার হবে? মসজিদের কমিটি যখন গঠন হয় দেখবেন ইয়াং যুবকদের নাম ওঠে না। ঠিক কিনা বলেন? কথা বলেন। মুরব্বী মানুষ, আপনি তাদের সাপোর্টে থাকবেন, ভালোবাসা দেবেন, যে আমরা এতদিন দীর্ঘদিন ধরে করে এসেছি, বাবা তোমরা যুব সমাজ, তোমাদের দ্বারায় অনেক কাজ আল্লাহ তাবারক তাআলা নেবেন, তোমরা কমিটির মধ্যে আসো। ওকে নামাজের কথা বলা লাগবে না, ওকে দাড়ি রাখার কথা বলা লাগবে না, ওকে কেশিয়ারের পদ দিয়ে দেন, ওকে মসজিদ কমিটির মধ্যে ঢুকে দেন, মাদ্রাসা কমিটির মধ্যে ঢুকে দেন, ভালো সংগঠনের মধ্যে ঢুকে দেন। ও নিজে লজ্জাবোধ করবে, ও নিজের আত্মসম্মানে লাগবে, ব্যক্তিত্বে লাগবে, তখন ও নামাজি হবে, তখন ও দাড়ি রাখা শুরু করে দেবে। ঠিক কিনা বলেন? কয়জন মুরব্বী আমরা বুঝি? আমরা বুঝি যে হ্যাঁ আমি মুরব্বী, আমার কথাই চলবে, আমি দাড়িওয়ালা, তোরা এখন ছেলে মানুষ, তোরা কি বলবি, তোরা কি এখন চালাবি। না, এমনটা করবেন না। যুব সমাজকে জায়গা দিতে হবে, যুব সমাজকে, তরুণদেরকে জায়গা করে দিতে হবে। তবেই দেখবেন ইসলাম যেভাবে এদের হাত ধরে জয় হয়েছে, তাহলে এই সমাজও দুর্নীতিমুক্ত এদের হাত ধরে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আখলাক চরিত্র ছিল, তিনি সব সময়ের জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতেন, যুবকদেরকে সম্মান দিতেন, ভালোবাসা দিতেন। ভাইরা আমার, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের দ্বারাই ইসলামের অনেক কাজ করিয়েছেন। ইসলামের জয় এই যুবকদের হাত দ্বারাই হয়েছে। সুতরাং আমরা যারা যুব সমাজ হয়েছি, আমরা যারা যুবক রয়েছি, আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন ইসলামের মধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে অটুট থাকতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।